Hey guys, welcome to my channel. তো আজকে ব্লগটা সকালে সকালে শুরু করতেছি। আমরা এখন যাচ্ছি নানু বাসায়। আমার বাবা, ভাই, বোন ওরা তিনজন চলে গিয়েছে, শুধুমাত্র আমি আর আমার আম্মু বাকি, কারণ আমি এতক্ষণ ঘুমাচ্ছিলাম। তো এখন আমি ঘুমের থেকে উঠছি, ফ্রেশ হয়ে আসছি, এখন আমি রেডি হব, এরপর নানু বাসায় যাবো। আমি বেশি রেডি হবো না, কারণ ওখানে যাই আমার প্ল্যান হচ্ছে ঘুমানো। গাইজ, আমি সিম্পল একটা জামা বের করে নিয়েছি, এই জামাটা আজকে পরবো। গাইজ, আমার ওই ড্রেসটা হচ্ছে ছোট হয়ে গিয়েছিল, এই কারণে হচ্ছে আমি এই ফ্রকটা পরেছি। গাইজ, এখন হচ্ছে আমি ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নেব নিজের ফেসে। আমি একটা লোশন মাখি অলওয়েজ মুখের মধ্যে। গাইজ, আমি সিম্পল রেডি হয়ে গেছি, জাস্ট একটা টপ অ্যান্ড হালকা একটা লিপস্টিক, আর মুখের মধ্যে অনেকগুলো ময়শ্চারাইজার লাগাইছি, বিকজ আমি এখন পুরোটা ঘেমে নিয়ে এখন একাকার করবো এর জন্য। গাইজ, আমি নানু বাসায় যাওয়ার জন্য এই ব্যাগটা রেডি করছি। এখানে 2 জোড়া আমার বাসার কাপড়, 1 বোতল পানি, এখানে আমার স্যান্ডেল, তারপর আর যা যা লাগে সবকিছু নিয়ে নিয়েছি। এটা নিয়ে এখন আমি নানু বাসায় যাবো। গাইজ, এখন আমরা বের হয়ে যাচ্ছি বাসা থেকে নানু বাসার উদ্দেশ্যে। এই যে আমার ব্যাগ, সবকিছু নিয়ে। গাইজ, এই যে আমি আর আমার আম্মু বের হয়ে যাচ্ছি নানু বাসার উদ্দেশ্যে। এই যে আমি বের হয়ে গিয়েছি, দেখতেছে একদম মেকআপ ছাড়া বের হয়েছি, জাস্ট আই অ্যাপ্লাইড লিপস্টিক অন মাই লিপস। ওইটা ছাড়া আর কিছুই অ্যাপ্লাই করিনি। আমি কাজল বা আইলাইনার লাগাতে ভয় পাই, কারণ হচ্ছে আমার আমার স্কিলস একদম বাজে। আমি ওগুলা লাগাইতে গেলে আমার পুরোটা মুখ কালি কালি করে ফেলি। আর কোনো টাইপের ফাউন্ডেশন বা কনসিলারও লাগাইনি, একদম ন্যাচারাল ভাবে বেরিয়ে যাচ্ছি আজকে। এই যে আমার আম্মু হচ্ছে গেটে লক লাগাচ্ছে। গাইস, আম্মু হচ্ছে গেট লক করতেছে, আর আমি হচ্ছে বের হয়ে যাচ্ছি। এখন আমরা নিচে দোয়া পড়ে নেবো, বিসমিল্লাহির রহমানির রহিম। গাইস, গাইজ, জেনে যাচ্ছি আমি। আমার আসলে অপোজিটে ক্যামেরাটা ভালো আসে, বাট এখানে লাইটের বিপরীতে, তো তার জন্য আমাকে কালো লাগে। গাইজ, আমার বাসার নিচে চলে আসছি। আমার আম্মু হচ্ছে আঙ্কেলের সাথে একটু কথাবার্তা বলতেছি। এখন হচ্ছে আমরা রিক্সা খুঁজবো না গাইজ, আমরা এখন রিক্সা খুঁজে গাইজ এই যে আমরা বের হয়ে গেছি। অনেক রোদ গাইজ রাস্তায়, রাস্তা ফাঁকা হয়ে গেছে। গাইজ, এখন আমরা রিক্সা ঠিক করবো। যাবেন ধলপুর? যাবেন ধলপুর? ধলপুর ধলপুর। গাইজ, আমরা রিক্সা ঠিক করতেছি। গাইজ, আমাদের রিক্সা ঠিক হয়ে, এটা হচ্ছে ধরাতাম। গাইজ, আমাদের রিক্সা ঠিক হয়ে গেছে, তো আমরা এখন রিক্সাতে উঠে যাচ্ছি। দাও, এই যে আমরা উঠে গিয়েছি রিক্সায়। আমরা উঠো। আম্মু উঠে গিয়েছে, এখন আমরা যাবো। গাইজ, এই যে আমরা নানু বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি রিক্সায় করে। এই যে আমরা এখন চলে যাচ্ছি, সেই মজা রিক্সায় ঘুরতে। গাইজ, আহ কি আরাম, সেই লাগতেছে গাইজ রিক্সায় করে ঘুরতে। এখন আমরা যাচ্ছি নানু বাসার উদ্দেশ্যে, নানু বাসায় দাওয়াত খেতে। ও গাইজ, সেই মজা লাগতেছে রিক্সার বাতাস। গাইজ, আজকে হচ্ছে আমার জন্য ঈদের দিন, কারণ এই কয়দিন আমি একদম ঈদ পালন করিনি, খালি খাওয়া দাওয়া করছি। গাইজ, রাস্তা দেখো, রাস্তা একদম ফাঁকা। ঢাকা শহরে রাস্তা ফাঁকা থাকলে সেই লাগে। না হলে, এটা যদি নর্মাল উইকডেজ হইতো, তাহলে আমাকে এখনো ওই যে শান্তিনগর মোড়েই বসে থাকতে হতো। গাইজ, আমরা হচ্ছে এখন একটা মুদির দোকানে দাঁড়াইছি। আম্মু হচ্ছে এখান থেকে কোক কিনতেছে বাসায় খাওয়ার জন্য। গাইজ, আমরা প্রায় আমার নানুর বাসার নিচে চলে আসছি। বামের যে নীল গেটে রাখবে, এই যে আমার নানুর। গাইজ, এই 5তলা এটা হচ্ছে আমাদের নানুর বাসা। এটা হচ্ছে আমার নানির বাড়ি।
তো চলো গাইস এন্টার করি নানুর বাসায়। গাইস একটা গাইস এই যে আমার নানুর বাসার সিঁড়ি, উঠে যাচ্ছি আমার নানুর বাড়িতে। এই যে গাইস আমরা যখন থাকতাম তখন কি টিকিটটা লাগানো হয়েছিল, যাতে 2টা গেট খোলা থাকতে পারে। আসসালামু আলাইকুম নানা। গাইস যে নানু বাসা চলে এসেছি গাইস, এটা আগে আমাদের ফ্ল্যাট ছিল আর এটা নানুর ফ্ল্যাট। এই যে চলে আসছি গাইস, যে নানু বাসা এটা আমার আমার সব থেকে পছন্দের জায়গা। চলে আসছি গাইস, এখানে নানু কিচেনে রান্না করতেছে। এই যে এখানে নুরি বসে আছে। গাইস এই যে আমার ছোটবেলা সব থেকে ফেভারিট জায়গা নানু বাসার এই বারান্দাটা। এখানে আমরা নিচে যে টাঙ্কির রশি আছে না, সেই রশি চুরি করে আমরা হচ্ছে এখানে দোলনা বানিয়ে এখানে হচ্ছে আমরা ঝুলতাম। আমরা 3 ভাই বোন, আমি আমার বোন আর নক্ষত্র। তো এই জায়গাটা হচ্ছে আমার সব থেকে বেশি স্মৃতির। Guys, এই বারান্দাটা আমার সব থেকে পছন্দের। এরপরে গাইস এখানে একটা ঘর আছে নামাজ পড়ার। এখানে ছোটবেলা আমরা থাকতাম, আমরা অনেক এখানে এখানে হচ্ছে আমরা ছোটবেলা ডান্স করতাম 3 ভাই বোন আন্টি মিলে। এটা আমাদের ডান্স রুম ছিল। এখানে আমার নানুর মেশিনও আছে, নানু একটু সেলাই ফেলাই করতে পারে হালকা পাতলা, জাস্ট আমাদেরটা করে দেয়। এই যে গাইস সবাই শুয়ে আছে, রেস্ট করতেছে। এই যে আম্মু, এই যে পোলার চাল নানু বললো বের করতে পোলাও রান্নার জন্য। এই যে পোলার চাল রেখে দিলাম এখানে। গাইজ আমি জামা কাপড় নিয়ে আসছি, এখন ভাবতেছি আমি গোসল করে নেবো। আন্টি আসলে যদি কোথাও বাইরে যাওয়ার হয় তাহলে এগুলো এখন নষ্ট হয়ে যাবে পরে থাকলে। তো নানু এখন গোসল করবে, নানুর পরে আমি গোসল করে নেবো। গোসল করে আমি একটা ঘুম দেবো। হ্যাঁ গাইস এই যে আমার নানু পেঁয়াজ কাটতেছে, আজকে অনেক রান্না বান্না। এই যে আমার আম্মু হচ্ছে এখানে গাইস চাল ধুচ্ছে পোলাওয়ার জন্য। গাইস আজকে আমার মা হচ্ছে সিরিয়ালের নায়িকা, সাইজে বেজে কাম করতেছে। গাইস এটা হচ্ছে আমার নানু বাসা। এটা আমার ছোটবেলায় আমরা এখানে অনেক বেশি আসতাম। এটা আমার নানু বাসা। এই যে এটা আমাদের সেই বারান্দা যেখানে আমরা ছোটবেলায় অনেক খেলাধুলা করতাম। এই যে এখানে একটা চেয়ার পেতে, এই যে এই চেয়ারটা গাইছে, এটা এখন অনেক পুরানো হয়ে গেছে। এই চেয়ারটা এখানে পেতে আমার আন্টি আমাদেরকে এখানে চুল ফেলে দিত। এরপরে হচ্ছে আমাদেরকে এখানে আমরা রান্নাবাটি খেলতাম। তারপরে গাইজ এখানে দেখো একটা নারিকেল গাছ দেখতে পাচ্ছ না তোমরা রাস্তার সামনে? আমরা যখন ছোট ছিলাম তখন এই নারিকেল গাছটা এতটুকু ছিল, তো এটার পাতাগুলা সব এখানে আসতো। আমার নানু আমাদের পাতা দিয়ে হচ্ছে ঘড়ি, চশমা এইসব বানাই দিত, আংটি। এই যে আমার নানু বাসার আয়না। গাইজ এখানে আসলে আমি অনেক বেশি নস্টালজিক হয়ে যাই, কারণ এটা আমার প্রাণের জায়গা। এই যে সেই আলনা, এটা হচ্ছে আমার আম্মুরও আগের গাইজ। তারপরে এই যে এই খাটটাতে তোমরা দেখতে পাইতেছো না গাইজ, এই খাটটার বয়স হচ্ছে আমার আম্মুর বয়সের সমান, মানে আমার মা যত বয়স তত বয়স পুরানো। অ্যান্টিক পিস হচ্ছে এই খাটটা। গাইজ এই আলমারিটা অনেক পুরানো, সমস্ত পুরানো জিনিস আছে এখানে। আর আমার পুরানো জিনিসের প্রতি ভালোবাসা অনেক বেশি। তারপরে যে এই শোকেসটা দেখতে পাচ্ছিল, এটা অনেক আগেকার আমলের, এখনো আছে গাইস। কি কি মশলা নিতেছো এখানে? গাইস আম্মু পোলাওর জন্য হচ্ছে হোল স্পাইসেস নিয়ে নিচ্ছে। এগুলো দিয়ে আই থিঙ্ক পোলাও রান্না করা হবে না? আম্মু মাংস টাংস সমস্ত কিছু হয়ে গেছে? গাইস নানু যত টাইপের মাংস টাইপের আইটেম আছে সব করে ফেলেছে। গাই ওই জায়গায় যেটা আমার নানুর রান্নাঘর, গাইস এটা আমাদের ডাইনিং টেবিল। এখানে গাইস এই যে এখানে হচ্ছে আমার ছোট বোনের জন্য, গাইস আমার ছোট বোন হচ্ছে মাছ মাংস খায় না, তোর জন্য এই যে ডাল। এই যে এখানে দুধ জাল করা হয়েছে, আই থিঙ্ক এটা দিয়ে কোনো একটা ডেজার্ট বানাবে। এই যে এখানে কি রান্না, এটা মাছ মনে হয় না, এটা একটা মাছের তরকারি। এটা একটা সবজি রান্না করা হয়েছে, এটা শাক। এই যে চাল। গাইস এটা হচ্ছে সিমাই, আমাদের জন্য আই থিঙ্ক সিমাই বানানো হবে। আম্মু তুমি যদি সিমাই বানাও তাহলে কম সিমাই দিয়ে বেশি দুধ দিয়ে বানাবো, ওকে? গাইস অনেক গরম আজকে, তো একটু পানি খেয়ে নিচ্ছি।
গাইজ এখানে আমার আম্মু রান্না বান্না শুরু করে দিয়েছে। এই যে এখানে পোলাও রান্নার প্রস্তুতি চলছে। আমার জানালাটা খুলে দাও, পানি দিও না, চিপতেছে। গাইজ মাংস সেদ্ধ হয়েছে কিনা এর জন্য হচ্ছে আমাকে একটা মাংস টেস্ট করতে দেওয়া হয়েছে। দেখি গাইজ এটা সিদ্ধ হয়েছে কিনা। আর একটু দেবো। হ্যালো আম্মু দেখো তো, আমার তো মনে হচ্ছে আটটা সিদ্ধ হবে। দেবে না একটু একটু। গাইজ এখানে আদা রসুন বাটা হয়েছে, আজকে ফ্রেশ ফ্রেশ রান্না করবে তাই। গাইজ এখানে হচ্ছে আম্মু ফার্স্টে পেঁয়াজ ভেজে নিয়েছো না, আর হোল স্পাইসেস। এখন হচ্ছে আম্মু এখানে পোলার চাল দিয়ে দিয়েছে। তুমি কোন ব্র্যান্ডের পোলার চাল ইউজ করো? চারশো। আম্মু হচ্ছে চাষি ব্র্যান্ডের পোলার চাল ইউজ করে, এটা হচ্ছে অনেক বেস্ট রেজাল্ট আসবে তোমরা যদি এটা দিয়ে পোলাও রান্না করো। এখন আম্মু হচ্ছে এটাতে নেড়ে নেবে। আদা রসুন পান। আদা রসুন দিবা? আচ্ছা নিয়ে আসতেছি। Guys, my mom told me to bring this to her. You know, মা যে আম্মু হাতে মা কয় চামচ দিচ্ছ? আন্দাজ। গাইজ আমার মা হচ্ছে পরিমাণ মতো দিয়ে দেয়, এটার কোনো আন্দাজ নেই। তোমাদেরও পরিমাণ মতো তোমরা দিয়ে দিবে আদা রসুন বাটা। ঠিক আছে, এটাকে ফ্রিজে রাখতে হবে। গাইজ যে আমার আম্মু রান্না করছে, এখন এটাকে ভালো করে ভাজাভাজি হবে। এখন হচ্ছে আমার ভাই বোন মুভি দেখতেছে। কি মুভি দেখো তোমরা? কি মুভি দেখো? আমরা বল। दिल है तुम्हारा मुझसे दोस्ती करोगी? गाइस আমার বোন আর ভাই মিলে মুঝসে দোস্তি করোগি দেখতেছে। আমি দেখতেছি না, কারণ আমি একটুখানি ভিডিও বানাচ্ছি। একটু না অনেক। গাইস এই যে গোসলের জন্য আমার গামছা আর আমার জামা প্যান্ট রেডি। নানুর হইলে আমি গোসলে যাব। গ্যাস এই রুমটা আমি একটু ঠিকঠাক করে দিই সোফাগুলো। জি না না, আন্টি চলে এসেছে এখন। কিছু না, উন্নার উপর দিয়ে যে এতটুক। এই যে গাইস এখানে সালাদ কাটা হয়েছে খাওয়ার জন্য, এখানে মিষ্টি মন্ডা, এখানে পোলাও। গাইস এখানে আন্টি আলু ছিলছে, জান্নাতের আলু ভর্তা যা পায় চলে এসেছে। গাইস এই যে আমার প্লেট, পোলাও, মাংস, এই যে সালাদ, এই যে নুরি, জান্নাত। তোর গাইস না না আমার এরকম বাজার। গাইস আমি এখন খাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকাল মজা গাইস খাইতে খাইতে অবস্থা খারাপ। খাইতে গাইস আমি দই আর পোলাও খাচ্ছি, এটা আমার অনেক বেশি পছন্দের একটা খাবার। দই দিয়ে আমার এটা খেতে অনেক বেশি পছন্দ, দই আর পোলাও। গাইস এখন হচ্ছে আমি দই দিয়ে পোলাওটা খাবো। তাও হইতে পারে, তাও করতে পারে না। কালকে না, কালকে ঘটনা হলো ড্রাইভার পান খাইতে নামছে আর হেল্পার হেলছে তো একটু ই কর, হেল্পার একটা দিয়ে দিছে। তোমার হেল্পার কইছে যে ও ব্যালেন্স রাখতে পারে। লোক এত বড় বড় কি উঠছে গোটা গাইস। এই চুপ কর, ভিডিও হইতেছে। গাইস গাইস এখন হচ্ছে আমাদের দুপুরের খানা দানা শেষ, তো আমরা হচ্ছে এখন আমরা একটু আড্ডা মারবো আমার ফ্যামিলির সবাই মিলে। আমার খাওয়া শেষ। আমি কি কি খেয়েছি জানো গাইস? আমি খেয়েছি সালাদ, পোলাও, গরুর মাংস, মুরগির মাংস, এরপরে আরো ছিল
পেট আমার একদম ফুলে গেছে গাইস। খাইতে খাইতে লাস্টে আমি দই দিয়ে পোলাও খেয়েছি, এখন মিষ্টি খাওয়াটা বাকি আছে আমার। ছাতার পাতা আছে। গাইস এখানে হচ্ছে সবাই ফোন দেখছে, আমার বোন হচ্ছে নিজেকে রেডি করছে, এই যে জান্নাত বেবি গেম খেলছে। গাইস এই যে আমাদের আসন ঘর, আমার নানুর আসন ঘর, আমি একটু সালাম করে নি। কোনো লাভ নাই। না না ফিল্টারে পানি দিলে পানি গাইস নোরা এখন চুল টুল বেঁধে একটু ঢং করছে। জি গাইজ আমি হচ্ছে দাদার বাইকের ভিডিও দেখতেছি, একটু বাইকের ভিডিও দেখাই। এই যে দাদার বাইকের ভিডিও নাও গাইজ, আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন সবাই কি কে কি করতেছে। আমার দাদা হচ্ছে এখানে ফ্রি ফায়ার খেলতেছে, আমার ভাইও ফ্রি ফায়ার খেলতেছে, আমার বোন এখন চুপচাপ বসে আছে, আমার একটা বোন ঘুমাচ্ছে। আর এই যে আমি গাইজ, আমি ওখানে হেলান দিয়ে বসে আছি। গাইজ আমার বাবা মা হচ্ছে বাসা চলে যাচ্ছে, তো এই জন্য হচ্ছে ওরা প্যাকিং ট্যাকিং করতেছে। এই যে ওরা হচ্ছে দড়ি দিয়ে হচ্ছে, আমার আন্টি হচ্ছে আমার ভাইয়ার যে বার্থডে হয়েছিল ওখানে অনেক বেশি ওরা কাঁচা জিনিসপত্র পেয়েছে, যেখানে আন্টির জায়গা নেই বাসায় রাখার, তো 2টা সেট আনছে। একটা হচ্ছে আম্মুর জন্য, একটা হচ্ছে নানুর জন্য কাপ সেট, আম্মুর জন্য হচ্ছে বাটি সেট। তো বাটি সেটটা নিয়ে হচ্ছে এখন বাবা মা বাসায় চলে যাচ্ছে। এই যে গাইজ বেবি আম্মু বাবা। হ্যাঁ গাইজ এখানে চুলায় হচ্ছে মুরগি মাংস দিছি, আমি মুরগির মাংস ভাত খাবো এখন, চুলায় দিয়ে দিছি মুরগির মাংস। গাইজ আমার নানি এখন এত রাত্রেবেলা হচ্ছে আমার নানু ওরা মাংস কষায় রাখবে কালকের জন্য, তো এখানে অনেকগুলো পেঁয়াজ কেটে নিচ্ছে। আর এই যে গাইজ এই রুমে আমার আন্টি হচ্ছে ঘর গোছাচ্ছে, এখানে ঘর গোছানো হচ্ছে, ওখানে আমার বোন বসে আছে নানু জামা পরে, ওখানে এই তো ঘর গোছাচ্ছে। আল্লাহ 11টা বাজে গেছে না। নুরি কয়টা মিষ্টি খাচ্ছ? 4টা এক খালি ভাই। আচ্ছা আচ্ছা দা দিলাম। নুরি কয়টা মিষ্টি খাচ্ছ? 4টা 4টা। গাইস এটা কি স্পঞ্জ মিষ্টি খাচ্ছে 4টা? রসগোল্লা। চল বিছনা করতে যাবো, চল। এই মোর ভিডিও দেখার হ্যাঁ বিছনা করতেছি। ওকে গাইস এই যে বিছনা গোছায় ফেলতেছি। জান্নাত কি করো সোনা? গাইস আমার বোন হচ্ছে এখন রাত বাজে, এখন হইতেছে কয়টা বাজে গাইস? এখন রাত বাজে হচ্ছে 12:30। এখন হচ্ছে ও বনরুটি খাচ্ছে, সরি বনরুটি না, নান রুটি খাইতেছে, এটা হচ্ছে ডিনার। আর এই যে আমরা এখানে কয়েল জ্বালাবো, আটা দেবো, তাই গাইস বাহিরে। হ্যাঁ কয়েলটা নিয়ে আয়, নিচে রাখছি আমি, নিচে ক্যামেরা। হ্যাঁ কয়েলে হ্যাঁ কয়েলটা হচ্ছে নিচে দে। হ্যাঁ গাইজ আমরা হচ্ছে কয়েল জ্বালিয়ে নিতেছি, কারণ এখন আমরা একটু আড্ডা মারবো রাত্রেবেলা। গাইজ তোমাদের ওয়েদার দেখাই আমি, নানুর বাসার ওয়েদার, মানে সারাদিন যেমন তেমন জানো প্রতিদিন মানে এত বাতাস আসে আর বিদ্যুৎ চমকা মানে। হ্যাঁ তোমার ভালো লাগে বৃষ্টি? এই যে আমি পানির বোতলটা নিয়ে আসছি ফ্রিজের থেকে, তুমি সবগুলো বনরুটি খাওয়া, চিল্লায় ওরা ভয় পেয়ে গেছি। চল এই যে নুরি বসে আছে, আমরা আড্ডা দিব। গাইস লাইট অফ করে দে, ডাইনিং এর নানুর ঘরে লাইট অফ করছস, গেটটা ভিড়াই দে। এই যে গাইস আমি তোমাদের বাইরের এটা দেখাই। গাইস পুরাটা হচ্ছে এখন থমথমে হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। গাইস বারান্দায় গেলে আমার একটু ভয়ও লাগে, মনে হয় বুদ্ধর। গাইস আমার বারান্দায় গেলে ভয় লাগে কেন জানি, আমি ভয় পাইছি সিরিয়াসলি, বারান্দায় গেলে আমার ভয় লাগে। যে আমি জানিস দাঁড়া, এই যে জান্নাত দেখো,
কিভাবে ভয় পাইছি আমি যে উপরে গাছের দিকে তাকাইছি সাথে সাথে আল্লাহ ওইটা আমারও ভয় লাগে ভাই কেন জানি না মনে হয় কি মানে কোনো বিক্রি বয়ে গেছে হ্যাঁ ভয় লাগছে না গাছের দিকে তাকায় চিনি গাছে তার গাইজ আমাদের হচ্ছে অনেক বেশি ভয় লাগছে কারণ হচ্ছে গাছের দিকে তাকালে আমি আর আমার ছোট বোন এই যে ওরে বলি আমরা হচ্ছে অনেক বেশি ভয় পাই কি হয়েছে সোনা কি শোনাই দাদার এক্সারসাইজ গাইস আমার দাদা এখানে এই যে গাইস ও নাড়ু ঠিক আছে এখানে আমার দাদা হচ্ছে এক্সারসাইজ করতেছে এখানে নুরি আমরা হচ্ছে গাইস আমার মেবি পা কেটে গেছে এই যে মুরগি তাই মুরগি কে মুরগি আমি মুরগি না কে ব্লগ বানাই দিছে এইভাবে আসো দাদা একটা দাদা জামা পর গাইস এই যে আমার পায়ের মধ্যে যে দেখো গাইস আমি ব্যথা পাইছি তো আমি এখন দাদা আমার দাদা হচ্ছে আমাকে মুখ ডলে দিচ্ছে গাইস আমার দাদা হচ্ছে আমার পায়ে মুখ ডলে দিচ্ছে কারণ আমি পায়ে ব্যথা পাইছি এই যে এখানে একটু এইদিকে আবার গাইস এখানে একটু ব্যথা পাইছি তোর ভিডিও নষ্ট করবো এইদিকে আমার আর ওই যে অনেক বেশি ব্যথা পাইছি পায়ে কারণে যে আগেকার জমানা খাট তো এখানে হচ্ছে একদম অনেক বেশি শক্ত কাঠ ভারী কাঠ একবার ব্যথা পাইলে তোমাদের খবর আছে আমি হচ্ছে পড়ে গেছি গাইজ এখন হচ্ছে আমরা সবাই মিলে একসাথে মুভি দেখবো যে দাদা আমরা কি মুভি দেখবো গুপ্ত নুরি আমরা কি মুভি দেখবো গাইজ আমার বোন ছোট বোনটা ঘুমায় গেছে আমরা হচ্ছে একসাথে এখন গুপ্ত মুভিটা দেখবো সবাই মিলে আজকে হচ্ছে আমরা সবাই মিলে একসাথে গুপ্ত দেখবো গাইজ নানুর বাসায় মুভি দেখার মজাই আলাদা দাদা ফোনে এইচডি বক্স হচ্ছে মুভি সার্চ দাও এই যে গাইজ আমরা হচ্ছে এখন মুভি সার্চ দেবো প্রিন্সেস কি নোরা কি প্রিন্সেস ডাইনি গাইজ এখন হচ্ছে আমি এখানে শুভ এখানে দাদা এখানে নুরি এখানে জান্নাত আমরা একসাথে শুয়ে হচ্ছে এখন সবাই মিলে মুভি দেখবো তারা গাইজ এই যে এখানে একটা ডিম লাইট জ্বলতেছে যাতে অন্ধকারে কেউ পড়ে না যায় গাইজ আমি গেটটা হচ্ছে লাগিয়ে দেবো লাইট অফ করে মুভি দেখবি নাকি তোরা এমনি মুভি দেখবি গাইজ লাইট অফ করে দিলাম গাইজ এই যে আমরা মশাই টানাচ্ছি এই যে গাইজ ট্রি এই যে আমরা মশারির ভিতরে সবাই এই যে এখন মশারি টানো হচ্ছে এখন আমরা মশারিটা গুজে ফেলবো বুবু একটু সরতো শোনো পাখি আরে না তুই শুধু দিলে মুভি দেখা যাবে না নক্ষত্র আমি ঢিল আরে তুই বুঝছিস এমনি মুভি দেখা যাবে আমি লুজ করে টানাইছি এর জন্য মুভিটা দেখা যাবে লুজ কর আমি লুজ করলে তো দেখতেই পারবো না হ্যাঁ নিচে না হলে তুই দেখতে পারবি না ওই যে ওইটা লুজ করতে হবে আমি এটা যেরকম লুজ করছি যেরকম লুজ কর হচ্ছে জানান মুভি দেখবে এখন মজা লাগতেছে গাইস আমার ভাইয়ের হচ্ছে মিডনাইট ক্রেভিংস উঠছে এর জন্য হচ্ছে ও ডিম ভাজি করে এনে খাচ্ছে এখন বাজে রাতের 2:43 গাইজ আমরা একটা মুভি দেখতেছিলাম গুপ্ত তো ওইটার মাঝখানে হচ্ছে আমরা ব্রেক নিছি এখন সবাই ওয়াশরুমে যাবে যে পানি টানি খাচ্ছি সবাই পানি টানি খাচ্ছি ওয়াশরুমে যাবো এরপর হচ্ছে এই যে আমার ছোট বোন চুল আঁচড়াচ্ছে জান্নাত চুল আঁচড়াচ্ছে আর আমি কি করছি আমি একটুখানি লিপ বাম লাগাইছি গাইজ তারা কুকুর গুলা কি করতেছে আমি তোমাদেরকে দেখাই এই দেখো গাইজ আমরা ভয় পেয়ে গেছি নোরা কুকুর হচ্ছে ভাওয়া করতেছে দেখে আমি আর আমার বোন ভয় পেয়ে গেছি তো গাইজ আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি ইনশাল্লাহ কালকে সকাল থেকে আবার ব্লগটা কন্টিনিউ করতে পারবো কিনা জানি না বাট ইনশাল্লাহ ট্রাই করব তো আজকের জন্য এই পর্যন্তই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক দিস ভিডিও আল্লাহ হাফেজ